আপনারা কেউ ভয় পাবেন না, দেখতেছি এই সবাই তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরো একটা ব্লগ ভিডিও। আর আমাদের পিছনে আছে আমাদের ফয়সাল ভাই। তো আজকে হ্যাপি নিউ ইয়ার যেহেতু, তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলছে। আর আজকে ব্লগে আমরা কি কি করবো, কি কি করলাম হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সকল কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা সবাই ব্লগটা দেখবেন যে আমরা আজকে হ্যাপি নিউ ইয়ারে কি কি করি। দাদা কিছু বলবেন? তো গাইস, আমরা এখন বাজারে চলে আসলাম মুরগি কেনার জন্য। যে মুরগি কেনা হইতাছে, বারবিকিউ করব মুরগি ছাড়া, এখানে মুরগি কেনা হইতাছে। তো আজকে আমরা মুরগি ছাড়া বারবিকিউ করবো, সবাই আমাদের সাথে থাকবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে হাসান কিভাবে দুষ্টমি করতেছে, এবং আজকের এই পুরো ব্লগটা জুড়ে হাসানে খুব দুষ্টমি এবং ফাইজলামি করবে। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন, কারণ আজকের ব্লগটা খুব মজাদার এবং ইন্টারেস্টিং হবে। তো আপনারা দেখেন এই যে এখানে ফয়সালে বোম কিনছে। তো আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ফয়সালে বোম ফুটাবে। তো আমরা ওইরকম কোনো বোম কিনি নাই, জাস্ট নর্মাল একটা বোম। নাসিরা বম ফুটাইবো, নাসিরা অনেক বাচ্চা লেগে রয়েছে, নাসিরা অনেক বড় হয় না, অনেক বম ফুটাইবো। বম করবে কি একটা ই করে ধরায় হাতে লইলে দেখবি কিরকম পাওয়ার আছে। হাতলে এত জ্যাকেটের ভিতরে দিয়ে দেব। তারপর আমাদের মুরগি কিনা শেষ। তারপর আমরা এখন বাসার দিকে যাচ্ছি মুরগি নিয়ে, কারণ আজকে আমরা বারবিকিউ করব। বাসায় যাওয়ার সময় যে এখানে এক মুরব্বি বুট বিক্রি করে, তো তার বুট খুবই মজা লাগে। তো এইখানে ফয়সালে 3টা বুট কিনছে আমাদের জন্য, আমরা খাবো। খেতে খেতে তারপর আমরা বাসার দিকে যাব। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকেন, খুব মজা পাবেন। আর এখনো যারা এই ভিডিওটা লাইক করে নেয়, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। তারপর আমরা বাসায় চলে আসি, আর এইটা হলো আমাদের বারবিকিউ মেশিন। আপনারা দেখেন বারবিকিউ মেশিন এর নাম আর কি, এটাতে বারবিকিউ করাই বাঁচতে একটু দেওয়া তো হইতো না, আরো পাতলা পাতলা কাট লাগতো। জানলে তো তাই তো আরো অনুভূতি দে দেখি এদিকে এই সাইডে। আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অনুভূতি যা ভালোই। এই যে 2টা নিয়ে আসি, পোলা বাইনের মতো ই করো। শখ আজকে পূরণ হবে। এই যে আরেকজন এখন লার্কি আনতে হইব, এটা তো ই করলাম, এখন লার্কি টার্কি আনতে হইব। এই যে তো বড় ব্যাগ আছে, চাবি রাখবো, চাবি আমার তো। 2টা ফুটাই দিই। তো দুইটা ফুটাই নাবি বিসমিল্লাহতে। কি রে চাবি দে। হ্যাঁ এই যে এই যে একটা ব্যাগ নিয়ে নে। তুমি বড় না ও এই যে আপনারা যেটা দেখছেন এটা হলো আমাদের নতুন রুম। আমরা 31 তারিখে এই রুমে শিফট হয়েছি। তো আপনারা পুরো রুমটা দেখেন, যে রুমটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টে জানাবেন। তো আমরা রুমের জিনিসপাতি ওইরকম গুছানো হয়নি, তো আমরা এভাবেই রেখে দিয়েছি সবকিছু। এই জায়গায় বোমা ফাড়ানো হইব এখন। ফাড়াই দেওয়া বাস। আমি শিখে দেবো। তারপর আমরা লার্কি নিয়ে আসি বারবিকিউ করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে লার্কি। এই জায়গায় নাসিরে অনেক কষ্ট করতেছে, কাঠ গুলা নিয়ে আইতেছে আর কি, কাঠ বারবিকিউ বানাবো। তো এই জায়গায় অনেক কাঠ কুটলো হইতাছে। নাসির এখন এটাতে 5 তলায় উঠতে হইব, মানে আমরা নতুন রুম রয়েছি তো এখন এই রুমটা হচ্ছে 5 তলায় উঠতে হইব। এটা আরে কি ভাই, এটা কেটি একটা খবর। হ্যাঁ এই 5 তলা উঠাটাই সবচেয়ে বেশি কষ্ট হইব আমাদের, বারবার উঠা নামা এটা কষ্ট হইব। তো যাক এটা কোনো সমস্যা নাই, আপনারা আরো নতুন নতুন ভিডিও পাবেন। এই নতুন রুমের 1 রুমের ভিডিও তো অনেকই দেখছেন, এখন নতুন রুমের ভিডিও দেখবেন। এই যে ওরা উঠতেছে, এখন ফয়সালে বোম ফুটাবে, আপনারা দেখেন। আপনারা কেউ ভয় পাবেন না, দেখতেছি এই সবাই ভয় পাবেন না। লাখ বলে দেবো দেয় মেয়েরা 28 চিল্লাইছিলাম,
এই জাঙ্গো আজকে বারবি করি সাজিদ ভাই আরেকটা পূজা এটা ড্যাম ড্যাম এটা নিজ দায়িত্ব ওই দিয়ে আগুন দিয়ালে তুইব আগুন দিয়ালে তুই বিট্টু হ্যাঁ হ্যাঁ এটা হিট দিতে হইব না না ফুটবো না কম দামি না অন্যান্য বোমানি নাই বাবা না উঠিস চকলেট বমাই না ভাই মরুম নি আঙ্ক নিজের কাছে ডর লাগবে উঠিস তাপ দেওয়া রাখ এই যে এটি ফুটে নাই গা ওই মাথায় গেছে আপনারা তো দেখলেন ফয়সালে কিভাবে বুম ফুটালো আর এখন ফয়সালে আগুন জ্বালাইছে যে বুমগুলো হিট দেওয়ার জন্য, কারণ এখন যে ঠান্ডা পড়ছে বুমগুলো ঠান্ডা হয়ে গেছে। তো ফয়সাল আগুন জ্বালে আগুনের পাশে বুমগুলো দিয়ে রাখছে। আপনারা তো দেখতেই পারলেন যে তারা দুইজন কিভাবে দুষ্টুমি করতেছে আমার সাথে। আসলে তারা সবসময় দুষ্টুমি তালেই থাকে, সবসময় ফাইজলামি করতেই থাকে। ফুটছে আমি এই জিনিসটা করবো কি ম্যাচটা ছিল ম্যাচটা দেব ফয়সাল বুম ফুটাবে এখন। কালিয়া কালিয়া এটা আবার বাইরে বাইরে দেখা যায় আমি ভালোই ছুটে আমি হাসানের কথা কি বলবো, সে একটু পরপর খালি ক্যামেরার সামনে যেসব ফাইজলামি করে হাসতে হাসতে আমি শেষ হয়ে যাই। খারা আমি খালি বোম দিয়ে হিট দেওয়ার লাগে আগুন না জ্বালাইছি আবার বেশি ঢুকে দিচ্ছে আগে থেকে এই দিছে কি করা হয় তাহলে ফিকা মারছে দিকে গেল গা তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে ফয়সালে কিভাবে বুম ফুটিয়ে মজা লইতাছে, আর এখানে হাসানও মজা করতেছে, আমরাও খুব মজা করতেছি। louder. We're making it sound tougher. Ah, she's got that tofa. আর হাসানের ডান্সটা আপনাদের কাছে কেমন লাগছে ওইটা অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যে হাসানের নাচটা আপনাদের কাছে কেমন লাগলো। That shake that club tonight. I wanna see you. Shake that club tonight. হাসানের নাচটা কিন্তু আমার কাছে সেই লাগছে, সে নাচতেছে আর আমি ক্যামেরা ধরে খালি হাসতেছি। তো আপনারাও কমেন্টে জানাবেন যে তার নাচটা আপনাদের কাছে কেমন লাগছে। যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেন নাই অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি চেষ্টা করব এই চ্যানেলে প্রতিদিন ব্লগ ভিডিও আনার। তারপর অনেক দুষ্টামি ফাইজলামি করার পরে ফয়সালে তার ওই আগুনগুলো নিভিয়ে ফেলছে এবং ওইখান থেকে যে কয়লাগুলো হইছে ওইগুলো সব এখন বারবিকিউ মেশিনের উপরে রাখা হচ্ছে, কারণ আমরা এখন বারবিকিউ মেশিনে আগুন জ্বালিয়ে কয়লা বানিয়ে তারপর আমরা বারবিকিউ রান্না শুরু করে দিব।
আপনারা দেখেন অবশেষে বারবিকিউ মেশিনে আগুন জ্বালিয়ে দিছে কয়লা হওয়ার জন্য। আর পাশে যে নীল হুডি পরা লোকটাকে দেখতেছেন সে হলো আমাদের একজন বড় ভাই। সে আমাদের খুবই হেল্প করছে বারবিকিউ রান্না করার জন্য। এখন আপনারা দেখেন যে হাসানে বারবিকিউ মেশিনের উপরে যে জালিটা থাকে ওইটার উপরে তেল দিয়ে নিচ্ছে। আর এই যে এখানে আমাদের ফয়সাল বসে আছে, কারণ সে এতক্ষণ দুষ্টুমি করতে করতে হয়রান হয়ে গেছে, তাই এখন একটু বসে জিরিয়ে নিচ্ছে, তারপর আবার সে দুষ্টুমি করা শুরু করবে। আর এই হলো আমাদের বারবিকিউ মুরগি আর কি চিকেন পিসগুলো। তো নাসিরের অনেক লোল পত্তা আছে। নাসির তুমি ধৈর্য ধরো, হইতে দাও, পরে খাইও। আরে কাঁচা খাইতে পারবি না, কইলাম তো ধৈর্য ধর, দেখতেছি ব্যাপারটা। তো হাসান এখানে যে কথাটা বললো কথাটা কিন্তু একদম সত্য, কারণ আমি এগুলা দেখে আর লোভ সামলাতে পারি নাই। তো আপনারা দেখেন আমরা পরে কি করি। চিকেনগুলি রাখার পরে দেখেন আমি চিকেনগুলির উপরে একটু তেল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, তেল দিয়ে নিচ্ছি চিকেনগুলির উপরে। তো এতক্ষণ ফয়সালে বোম ফুটালেও হাসানে কিন্তু বোম ফুটায় নাই। তো এখন হাসানে বোম ফুটাবে, আপনারা দেখেন সে বোম ফুটাইতে গিয়ে কি কি ফাইজলামি আর দুষ্টমি করে। আসলে হাসান এখানে যে বোমটা ফুটাতে চাচ্ছিল ওই বোমটা ড্যাম ছিল, তাই বোমটা ফুটতেছিল না। হাসানে অনেক ট্রাই করে তাও ফুটে না। আর আমি এইখানে চিকেনগুলোর উপরে তেল দিয়েই যাচ্ছি, নেড়ে চেড়েই যাচ্ছি। তো আপনারা দেখতে থাকেন। তো অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের বারবিকিউ হয়ে যায়। তো আমাদের যে বড় ভাই তিনি বারবিকিউ মেশিন থেকে চিকেনগুলো উঠিয়ে রাখতেছে, এবং পাশে আরও চিকেন আছে যেগুলো বারবিকিউ মেশিনে রাখবে এবং ওগুলোকেও বারবিকিউ করবে। তো দেখেন আমাদের বারবিকিউ হয়ে যায় আর সবাই খাওয়া শুরু করছে। নাসির বলে, তো গাইস নাসিরের রাতে জাদু আছে। নাসিরে যে বারবিকিউ করে আঙ্গ খাওয়াইতাছে, কত আরেকজনের নাসিরের নাম দিয়ে দিলাম, ইলা নাসিরের চ্যানেলে আপলোড হতো। খালি খাইতে স্বাদ কেমন দাদা? না অনেক ভালো, এতদিন পর একটা ভালো খাওয়ান খাইতে। আগে যদি বারবিকিউ করাইছো ওটি বারবিকিউ কয় না ভাই, ওটি কি কয় আল্লাহ জানে। মানে মুরগির আমরা নির্যাতন করে খাইতাম। তারপর আমরা বারবিকিউ খাওয়া শুরু করি। আর এই বারবিকিউ স্বাদটা আসলে খুব অসাধারণ ছিল, কারণ এই বারবিকিউ আমাদের পাশে যে বড় ভাইটাকে দেখতেছেন সে বানিয়েছে আর কি, সে আমাদের বানাতে খুবই হেল্প করছে। তো গাইস এখন দেখেন বারোটা মনে অলরেডি বাইচে আছে, বারোটা বাজে নাই, মানে 2 মিনিট আমার ঘড়ি মনে করছিল। তো যাই হোক 12টা বাইচে আছে। এখন এই দেখেন কি পরিমাণ আতঙ্কবাজি ফুটাইতেছে, কি পরিমাণ মানে মানুষ উঠতেছে, এগুলা করা তো ঠিক না, কিন্তু এই মানুষজন কি হবে আল্লাহ জানে। তো এই যে উড়াইতেছে এই কত্তাটি পাখি মারা যে ওই জায়গায়, তারপরে ফানুস উড়াইতেছে, এই ফানুস গুলা কোনো জায়গায় পড়া আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো এগুলা থেকে আপনারা দ্রুত মানে বিরত থাকবেন, কারণ এগুলো করা ঠিক না। এটা আমার পাঁচ সাথে ঘুরাইনা শুরু করছে। এখন কারে বুঝাবো এইগুলো, মানুষ নাই, আমরা অত পরিমাণ করি না, আমরা দেখতেছি আর কি, এগুলো আসলে ঠিক না। এই যে বাস্তব চিত্র ফুটাইতে গিয়া আকাশে কাছাকাছি নিচে আছে, মানে কাছাকাছি এই একটা গাইস ফয়সালে যে কথাগুলো বললো আসলে সে এগুলো দুষ্টুমি করে বলছে, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না।
আসলে গাইস আকাশটা খুব সুন্দর লাগতেছিল, কারণ চারিদিকে বোম ফুটতেছিল। আর গাইস ফয়সালের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আর গাইস আপনারা এতদিন যেভাবে আমাদেরকে ভালোবেসে আসছিলেন এবং আমাদেরকে সামনেও ওইভাবে ভালোবেসে যাবেন। তো গাইস আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। আর ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর লাইক সাবস্ক্রাইব দিতে আপনারা ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।